বাহির থেকে আওয়াজ শুনতেছে, একজন পুরুষ কণ্ঠের একটা লোক একজন মেয়েকে শাসাইতেছে, বলতেছে, গত রাতে তুমি তোমার হারকেনের সলিতা বাড়াই দিলা কেন? তেল বেশি খাইছে কেন তুমি সলিতা বাড়াই দিলা? গ্রাম্য সাহাবী বা চিন্তা করতেছে, হাই হাই, কেমন মানুষের কাছে আমাকে আল্লাহ রসুল পাঠাই দিলেন যে সামান্য একটু হারিকেনের সলিতা বাড়াই দিলে বিবিকে শাসায়। এমন ব্যক্তির কাছে আল্লাহ রসুল আমাকে পাঠাইলেন, তিনি যে কিপটা তিনি আমাকে কি ঘোড়ার ডেম দিবে। তা আমি চিন্তা করলাম আমি বাড়ির দিকে ফিরে যাই। আবার চিন্তা করলাম যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠাইছেন, তাই একটু তার কাছে যাই এবং তাকে সালাম দেই। এবার ওই গ্রাম্য সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের বাহিরে চলে এসে ওই গ্রাম্য সাহাবীকে বলতেছেন, কিসের জন্য আসছো? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই সাহাবী বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তোমার কাছে পাঠিয়েছেন কিছু সহযোগিতার জন্য। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওই গ্রাম্য সাহাবীকে বলে নাই, তোমার কি দরকার? টাকা দরকার না স্বর্ণ দরকার? স্বর্ণ দরকার না রূপা দরকার? তোমাকে কি আমি যাকাত দিব না ফিতরা দিব? কোনোটাই জিজ্ঞাসা করে নাই। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সাথে সাথে ঘরের ভিতর থেকে একটা পুটলা আনছে, একটা ব্যাগ আনছে, স্বর্ণ রূপা ভর্তি একটা ব্যাগ আনছে। ব্যাগ দিয়ে ওই গ্রাম্য সাহাবীর কাঁধে ধরায় দিছে। গ্রাম্য সাহাবী এবার দেখতেছেন ব্যাগের ওজন অনেক বেশি। গ্রাম্য সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও উসমান, এই যে আপনি আমাকে একটা ব্যাগ ভর্তি একটা ভারী ব্যাগ দিলেন, এই ব্যাগের ভিতরে কি আছে? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ব্যাগের ভিতরে 3000 স্বর্ণ মুদ্রা রয়েছে। এবারে গ্রাম্য সাহাবী বলতেছেন, হযরত যদি অনুমতি দেন তাহলে একটা প্রশ্ন করতাম। ভিতরে একটা প্রশ্ন খুব ঘুরপাক খাচ্ছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আচ্ছা বলো তোমার কি প্রশ্ন? ওই গ্রাম্য সাহাবী এবার বলতেছেন, হযরত একটু আগে ঘরের ভিতরে পুরুষ কণ্ঠের একটা আওয়াজ শুনতেছিলাম, তার স্ত্রীকে শাসাইতেছিল। এখন আপনাকে যেই দেখতেছি, একটু আগের ব্যক্তি এখন আমার সামনে দণ্ডায়মান ব্যক্তি, এই দুইজন কি একই ব্যক্তি? উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, হ্যাঁ, এই দুইজন একই ব্যক্তি, আমি হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। এবার ওই গ্রাম্য সাহাবী বলতেছেন, হযরত তাহলে এই যে আপনি এত স্বর্ণ মুদ্রা আপনি দান করলেন, কিন্তু পরিবারের সামান্য কোনো টাকা পয়সা অনর্থক অযথা আপনি খরচ করতে চান না, সামান্য আপনি একটু হারিকেনের সলিতা বাড়াই দেওয়ার কারণে আপনার স্ত্রীকে শাসাইলেন, এর কারণটা কি? পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সুন্দর একটা জবাব দিয়েছেন, এই জবাবটা স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো একটা জবাব। এমন সুন্দর জবাব দিয়েছেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার গ্রাম্য সাহাবী, এই যে আমি তোমাকে 3000 স্বর্ণ মুদ্রা দান করলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় যত কিছু দান করি এবং আমার পরিবারের জন্য যে সমস্ত টাকা পয়সা খরচ করি, এই দুইটার মধ্যে অনেক আসমান জমিনের তফাৎ আছে। আমি আমার পরিবারের জন্য যে সমস্ত টাকা পয়সা ব্যয় করি, খরচ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এগুলো পাই টু পাই হিসাব নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন আমাকে এই সব আমার পক্ষ থেকে ব্যয় করা সব টাকা পয়সার হিসাব নেবেন। কিন্তু আমি আল্লাহ রাস্তায় যে সমস্ত টাকা পয়সা দান করি, এই যে আমি তোমাকে 3000 স্বর্ণ মুদ্রা দান করলাম, শুনে রাখো, এগুলো আমি কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে পাই টু পাই হিসাব নিব। আমি আল্লাহকে বলবো, আল্লাহ তুমি কোরআনে বলেছো, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, 1 টাকা দান করলে তুমি 10 গুণ সওয়াব দান করো। অন্যত্র তুমি বলেছো 100 টাকা দান করে সওয়াব দাও, অন্যত্র তুমি বলেছো 700 টাকা দান করে সওয়াব দাও। এরকম ভাবে 7 লক্ষ পরিমাণ দানের কথা আছে। আর তুমি যাকে চাও আরো বেশি বাড়ায়া দাও। এই যে আমি দান করতেছি, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পাই টু পাই হিসাব নেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই ছিল হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্যই হযরত উসমান তার উপাধি হয়েছে উসমান গনি, যার দানের কোনো উপমা নেই।
এত পরিমাণ তিনি দ্বীনের জন্য দান করতেন, ইসলামের জন্য দান করতেন। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য আমাদের উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর চমৎকার একটা হাদিস বলেছেন, কিয়ামতের ময়দানে মানুষ যখন তার প্রত্যেক ব্যক্তির আমল অনুযায়ী ঘামের মধ্যে হাবুডুবু খাবে, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের সেই কঠিন ময়দানে আল্লাহ তাআলা তার নিজ কুদরতি ছায়ায় 7 শ্রেণী মানুষদেরকে আরশের ছায়ায় ছায়া দিবেন, নিজ কুদরতি ছায়ায় ছায়া দিবেন। সেই 7 শ্রেণীর মানুষদের মধ্যে একটা হলো ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা ইউনফিকু ইয়ামিনুহু। ওই ব্যক্তি যে নির্জনে নিবৃত্তে গোপনে গোপনে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় দান করে, এমন ভাবে সে গোপনে দান করে, হাত্তা লা তা'লামা শিমালুহু, তার বাম হাতও জানে না, মা ইউনফিকু ইয়ামিনুহু, তার ডান হাত আল্লাহ রাস্তায় কি দান করলো, কি সদকা করে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমরা সব সময় চেষ্টা করব আল্লাহ রাস্তায় বেশি থেকে বেশি যেন আমরা দান করতে পারি। এটা আমার ভবিষ্যতের জন্য পাথে, এটা আমার অ্যামাউন্ট। যতই আমরা আল্লাহ রাস্তায় আল্লাহ জিকির করব, আল্লাহ রাস্তায় দান করব, মসজিদ মাদ্রাসায় দান করব, এগুলোই আমার অ্যামাউন্টে জমা হয়ে থাকবো। এই জন্য আমরা সব সময় চেষ্টা করব বেশি থেকে বেশি আমরা যেন আমাদের অ্যামাউন্টকে ভারী করতে পারি, আমরা যেন আমাদের অ্যামাউন্টকে আরও বেশি থেকে বেশি জমা করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন।